দেশজুড়ে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ মিথ্যে মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণও। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে রোগী ভর্তি হয়েছে ২০ জন। তাছাড়া শ্বাসকষ্টজনিত রোগীদের দেয়া হচ্ছে বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা। মূলত যারা ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে জায়গা পাচ্ছেন না, তাদের জন্যই বিকল্প এই সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাজশাহীতে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৬০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের দাবি, আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ঔষধ কাজ করছে না। এছাড়া ময়মনসিংহ, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। ১২ এপ্রিল থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান শুরু হবে। হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, হামের টিকাদান কর্মসূচিতে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? যারা জ্বরে আক্রান্ত তারা কি এই ক্যাপসুল পাচ্ছে? দেবাশিস, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে কিন্তু একযোগে প্রত্যেকটি ওয়ার্ডে একটি একটি করে ক্যাম্প দিয়ে তাদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে। তবে অধিকাংশ পরিবারেই কিন্তু উৎস উদ্দীপনা নিয়ে তাদের সন্তানদেরকে টিকা দেওয়া হচ্ছে। তবে আমি এখন হচ্ছি গাজীপুর একটি সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু এখন পর্যন্ত ২৯ জনকে আসলে ভর্তি রয়েছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এখানে বলা হয়েছে তাদেরকে টিকা না দেওয়া হলেও তাদেরকে যা যা চিকিৎসক আসলে বলা হয়েছিল সেই ওষুধগুলো আসলে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছিলাম। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনি বলছিল যেটি শওকত সরকার, তিনি বলছিল যে আগামী ২০ তারিখ থেকে একযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে ৩টি করে ক্যাম্পিং করে আসলে এই টিকাগুলি প্রদান করা হবে। তবে জেলা যেগুলো রয়েছে, জেলার প্রায় অধিকাংশ আসনে কিন্তু আসলে টিকাদানের যে কর্মসূচি, যে প্রচার প্রচারণা, সেটি কিন্তু একদম নেই বলতে চলে। যে কারণে কিন্তু জেলার অধিকাংশ মানুষ তারা সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে এসে তাদের সন্তানদেরকে টিকা দেওয়ার চেষ্টা করছে। তবে গাজীপুর সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছে, তিনি বলছিলেন যে আগামী ২০ তারিখে যেহেতু একাধিক টিকা দেওয়া হবে, সেক্ষেত্রে জেলার ভিন্ন ভিন্ন যে গ্রামগুলো রয়েছে সেখানে আসলে অনেকটাই আসলে দেওয়ার সম্ভব হবে। ধন্যবাদ পলাশ যুক্ত হওয়ার জন্য।